হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো রাম কাপুর, মোনা সিং অভিনীত জিও হটস্টারের নতুন ওয়েব সিরিজ মিস্ট্রি নিয়ে। তো এই সিরিজটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিরিজের যে ফরম্যাট, সেখানে 8টা এপিসোড ডিজাইন করা হয়েছে এবং রাম কাপুর বা মোনা সিং প্রত্যেকেই এই পুলিশ জগতের সাথে যুক্ত। সিরিজের প্রথমেই একটা ইনসিডেন্ট দেখানো হয় যেখানে রাম কাপুরের ওয়াইফের একটা ব্লাস্টে মৃত্যু হচ্ছে। সেই কেসটা নিয়ে সে এগিয়েছে, কিন্তু সেটা সলভ হয়নি এবং তার সামনে যেহেতু এই ঘটনাটা ঘটেছিল, তার ফলে তার একটা ডিসঅর্ডার হয় এবং স্বভাবতই সে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায়। তাকে পুলিশের যে কাজ থাকে, পিস্তল থাকে, সেখান থেকে রেহাই দেওয়া হয়েছে আপাতত এবং সেটা প্রসিডিংও চলছে। কিন্তু তাকে হায়ার করা হয় কোনো কাজে বা কোনো কেসে যদি ফেসে যায় ডিপার্টমেন্ট, তাহলে এবারে এই সিরিজের যে ফরম্যাট আমি যেরকম বললাম, 8টা এপিসোডে আমরা বিভিন্ন ইনসিডেন্ট দেখছি, বিভিন্ন ঘটনা দেখছি, বিভিন্ন কেস দেখছি। অবশ্যই সেই কেসগুলো প্রত্যেকটা এপিসোডে সলভ হচ্ছে এবং এই যে রাম কাপুরের ওয়াইফের মৃত্যুর ঘটনাটা, সেটা লাস্ট এপিসোডে দেখানো হচ্ছে, কিন্তু এটা এন্ড করা হচ্ছে না। অর্থাৎ সেকেন্ড সিজনে আমরা এই ঘটনাটার হয়তো পরিণতি দেখতে পারি। তো এই সিরিজটা এটাই। এর বেশি তোমাদের যদি জানতে হয়, তোমরা সিরিজটা হটস্টারে গিয়ে দেখতে পারো। এবারে এই ধরনের মিস্টিরিয়াস সিরিজ বা যেখানে সাসপেন্স থাকে, থ্রিল থাকে, বরাবরই আমার পছন্দের। তো এখানেও বিভিন্ন কেস দেখানো হচ্ছে। কোনো কেস হয়তো ওয়ার্ক করছে বা সেই অর্থে সাসপেন্স থ্রিল জায়গাগুলো ধরে রাখতে পারছে, কোনো এপিসোড হয়তো সেইভাবে ওয়ার্ক করছে না। প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে কে কালপিট বা কোন দিকে গল্প এগোবে। বাট এই যে সিরিজটার ফর্মেটটা না, এটা অনেকটা সিআইডির মতো। অর্থাৎ যে কালপ্রিট, তাকে কিন্তু সিরিজের মধ্যে দেখানো হচ্ছে, এমন নয় যে হুট করে চলে আসছে। তো এখানে ক্যারেক্টার স্টেজিং হোক বা গল্পের যে একটা ধারা থাকে, সেটা অব্যাহত আছে। সেটা খুব স্মুথলি তারা এপিসোড টু এপিসোড নিয়ে গেছে এবং কোনো এপিসোডে দুটো মার্ডার কেসের যে লিঙ্ক আছে সেটা দেখানো, সেটাকে সুন্দরভাবে এস্টাবলিশ করা, বা প্রত্যেকটা কেসের যে প্যাটার্ন হয় না, সেটা কোথাও গিয়ে কিছু কিছু কেসে কিন্তু কমপ্লিটলি আলাদা। আমি এরকম হয়তো বলতে পারবো না যে প্রত্যেকটা কেস আগে দেখে নিয়েছি, বাট কিছু কিছু কেসের প্যাটার্ন যেটা আছে, যারা প্রচুর থ্রিল দেখে বা যারা বিভিন্ন ধরনের সিনেমা এক্সপ্লোর করে ভারতের বাইরে, তাদের কাছে হয়তো কোথাও গিয়ে সেগুলো প্রেডিক্টেবল মনে হবে। তো আমি বলবো ওভারঅল কিন্তু মন্দ প্রয়াস ছিল না। কিছু কিছু জায়গায় এপিসোডগুলো বসিয়ে রাখে এবং আমরা দেখতে পাই। সেকেন্ড হচ্ছে টেকনিক্যালিটিস খুব সুন্দর এবং পুরো সিরিজটাই সেটা মেনটেন থেকেছে। থার্ড হচ্ছে অভিনয়। দেখুন, যেহেতু রাম কাপুরের আমি বললাম একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে, সে একটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তার ক্যারেক্টারের মধ্যে সেই পুরো জিনিসটাকে ক্যারি করানো, থ্রু আউট সেটা এস্টাবলিশ করা বা সেটাকে ক্যারি করা, তার জন্য ক্রাফটের দরকার। এটা একটা জাত অভিনেতা ছাড়া করা মুশকিল, কারণ এত বড় একটা সিরিজ হচ্ছে, প্রত্যেকটা এপিসোডের মধ্যে সেই জিনিসটাকে মেনটেন করা, এটা কিন্তু রাম কাপুর করেছে। এবং মোনা সিংয়েরও ক্যারেক্টার যা ছিল, সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, আমার মনে হয় ভালো। এই সিরিজটাই আপনাকে মিউজিকের মধ্যে নিয়ে যায়, এই সিরিজটাই আপনাকে বন্ধুত্বের মধ্যে নিয়ে যায়, বা আরও অনেক জায়গা আছে যেগুলো সুন্দরভাবে এক্সপ্লোর করে। বাট এই সিরিজের মুখ্য যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে কন্টিনিউটি ব্রেক। আমি অবাক হয়ে গেছি যে এত বড় প্ল্যাটফর্মে এরকম বড় সিরিজ তৈরি করা হচ্ছে এবং সেখানে বিভিন্ন জায়গায় কন্টিনিউটি ব্রেক হয়। লাস্ট এপিসোডে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়, সেখানে একটা চরিত্র মারা যাচ্ছে। তো সেই এপিসোডটাকে এমন করে দেখানো হচ্ছে, আপনি যদি চারপাশে ফার্মাসিটাকে ভালো করে দেখেন, দেখবেন যে চরিত্রটা পড়ছে, কাট 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 বিভিন্ন জায়গায়, বা ওই র্যাকের মধ্যে যে মেডিসিনগুলো আছে সেগুলো মিসিং, সেগুলো ওলট পালট হচ্ছে। প্রথমে আমি ভাবলাম যে হয়তো তারা এটা এস্টাবলিশ করবে যে এই যে ভিডিওটা আছে সিসিটিভি, সেটা হয়তো কম্প্রোমাইজ, সেটা হয়তো কাট 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 করে এসছে, এটার একটা দিক হতে পারতো। বাট পরে না, পুরো জিনিসটাকে দেখানোই হলো না। অর্থাৎ তারা প্রমাণই করতে চায়নি যে না, এই লুফোলসটার অন্য একটা দিক আছে। তো এরকম কন্টিনিউটি ব্রেক আরও কয়েকটা জায়গায় লক্ষ্য করা গেছে। লুফোলস আছে এর, আমি যদি স্টোরি টেলিংয়ের কথা বলি বা স্ক্রিন প্লের কথা বলি, সেগুলো বিভিন্ন জায়গায় ভীষণভাবে চোখে লাগে, ভীষণভাবে টেকনিক্যালিটিস ওই দিকটায় না, লেখনির জায়গা বা সেটার এস্টাবলিশমেন্টে আমার মনে হয় ভীষণ রকম একটা খারাপ জায়গায় নিয়ে যায়। ইনফ্যাক্ট কিছু কিছু চরিত্র আছে যাদের মোটিভ বা তাদের যদি একটু ব্যাক স্টোরিজ দেখাতো, সেগুলো আরও যদি এস্টাবলিশমেন্ট করতো। রাম কাপুরের যে অ্যাসিস্ট্যান্ট, সে ভালো কাজ করছে, কিন্তু তার না চরিত্রটা উড়ছে, মানে সেই রকম স্টেবিলিটি নেই চরিত্রটার মধ্যে, সেরকম ক্রাফট নেই। তো এর ফলে না প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইমোশন, যে বন্ডিং,
যে একটা জায়গা ক্রিয়েট হচ্ছে সেটার একটা এস্টাবলিশমেন্ট দরকার ছিল, তার জন্য একটা এপিসোড ডিমান্ড করছিল। কারণ আমি যেহেতু এরকম একটা লম্বা সিরিজ দেখছি যেখানে বিভিন্ন এপিসোড হচ্ছে, তো আমি যদি প্রথমে ক্যারেক্টারগুলোর সাথে ইনভলভ না হতে পারি তাহলে পরে সেই পুরো জার্নিটা আমাদের এনজয় করা খুব মুশকিল। বাট ওভারঅল আমি বলবো এটা একটা ডিসেন্ট সিরিজ। আপনারা যদি এরকম ঘরানা পছন্দ করেন তাহলে অবশ্যই গিয়ে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।